গ্রামের জীবন এক শান্ত স্নিগ্ধ সুরের মতো বয়ে চলে, যেখানে প্রকৃতির সবুজ আর মাটির গন্ধ মিশে থাকে বাতাসে। গ্রামের প্রবেশপথেই চোখে পড়ে সবুজ ঘাস আর গাছে ঘেরা এক মনোরম পরিবেশ। এই ঘাস শুধু মাটির আচ্ছাদন নয়, এটি যেন গ্রামের প্রাণ, যেখানে শিশুরা খেলা করে, গরু ছাগল চড়ে বেড়ায়। ঘাসের উপর ভোরের সূর্যের আলো পড়ে যখন শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করে, তখন সে দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। আর গাছপালাগুলো যেন গ্রামের অতন্দ্র প্রহরী, সারা বছর ছায়া দিয়ে আর ফুল ফল দিয়ে গ্রামকে আগলে রাখে। আম, জাম, কাঁঠাল, লিচু সহ নানা ধরনের ফলের গাছ গ্রামের অর্থনীতিতে যেমন সাহায্য করে, তেমনি গ্রামের সৌন্দর্যকেও বহুগুণ বাড়িয়ে তোলে। এই গাছগুলোর ফাঁক দিয়ে যখন সূর্যের আলো মাটিতে এসে পড়ে, তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। পাখির কিচিরমিচির আর ভোরের ঠান্ডা বাতাস মনকে সতেজ করে তোলে। সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে নিজেদের কাজে লেগে পড়ে। কেউ যায় মাঠে লাঙল দিতে, কেউ যায় পুকুরে মাছ ধরতে, আবার কেউ বা বাড়ির উঠোন পরিষ্কার করে। গ্রামের সকালের এই কর্মব্যস্ততা দেখতে খুব ভালো লাগে। কৃষকেরা কাঁধে লাঙল নিয়ে যখন মাঠের দিকে হেঁটে যায়, তখন তাদের দৃঢ় পদক্ষেপে গ্রামের জীবনের ছন্দ ফুটে ওঠে। মহিলারা কলসি কাঁখে জল আনতে যায় পুকুর ঘাটে, তাদের শাড়ির আঁচল বাতাসে ওড়ে। শিশুরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, তাদের পিঠে বইয়ের ব্যাগ আর মুখে সারল্যের হাসি। গ্রামের প্রতিটি সকালই নতুন আশা আর নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। গ্রামের পথগুলো খুব সরল, শহরের মতো জটিল নয়। এই পথ ধরে হেঁটে গেলে গ্রামের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। কেউ হয়তো সকালে হাটে যাচ্ছে সবজি বিক্রি করতে, কেউ হয়তো স্কুলগামী শিশুকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই পথেই দেখা যায় গ্রামের চায়ের দোকান, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা জমে ওঠে। গ্রামের বয়স্করা এখানে বসে খবরের কাগজ পড়েন, রাজনৈতিক আলোচনা করেন, আর তরুণরা মেতে ওঠে হাসি গল্পে। চা আর বিস্কুটের সাথে চলে নানা রকম আলোচনা। পথের ধারে কিছু ঝরে পড়া পাতা সেই পথকে আরও কাব্যিক করে তোলে। হেমন্ত বা শীতকালে যখন গাছ থেকে পাতা ঝরে পড়ে, তখন এই পথগুলো শুকনো পাতায় ভরে যায় আর হাঁটার সময় মচমচে শব্দ হয়, যা কানে এক অন্যরকম সুর তোলে। এই পথগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এগুলো গ্রামের মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু। এই পথ ধরেই সুখ দুঃখের খবর আদান প্রদান হয়, গড়ে ওঠে নতুন সম্পর্ক। গ্রামের মেঠো পথের গরুর গাড়ি বা রিক্সা চলতে দেখা যায়, যা গ্রামের ঐতিহ্যকে ধরে রেখেছে। রাস্তার পাশে ছোট ছোট ছেলে মেয়েরা ধুলোবালি মেখে খেলা করে, তাদের নিষ্পাপ হাসি গ্রামের পরিবেশকে আরও মধুর করে তোলে। বিকেলে
এই পথ ধরে গ্রামের মানুষ কাজ শেষে বাড়ি ফেরে। তাদের মুখে দিনের ক্লান্তি থাকলেও চোখে থাকে শান্তির ছাপ। সন্ধ্যায় রাস্তার পাশে লণ্ঠন বা বিদ্যুতের আলো জ্বলে ওঠে, যা পথটিকে আলোকিত করে রাখে। গ্রামের বাড়িগুলো সাধারণত মাটির বা ইটের তৈরি হয়। এটি হয়তো গ্রামের কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাড়ি অথবা কোনো আধুনিক স্কুল বা স্বাস্থ্য কেন্দ্র। ধূসর মেঝেটি হয়তো সিমেন্টের তৈরি, যা গ্রামের পরিবেশে খুব সাধারণ। সাদা দেয়ালগুলো পরিচ্ছন্নতার প্রতীক, আর নীল রঙের ব্যবহার সেখানে এনেছে এক শৈল্পিক ছোঁয়া। নীল রং সাধারণত শান্তি ও স্নিগ্ধতার প্রতীক, যা গ্রামের পরিবেশের সাথে খুব মানানসই। এই ভবনের হয়তো একটি বারান্দা বা করিডোর আছে, যেখান থেকে বাইরের প্রকৃতির অপরূপ শোভা দেখা যায়। বারান্দায় দাঁড়ালে মন জুড়িয়ে যায় নির্মল বাতাসে। দূরে দেখা যায় সবুজ মাঠ, গাছপালা আর নীল আকাশ। এই বারান্দাটি হয়তো গ্রামের মানুষের একত্রিত হওয়ার একটি স্থান, যেখানে তারা বিকেলে বসে গল্প করে বা তাস খেলে। এই বারান্দা থেকে গ্রামের সান্ধ্যকালীন দৃশ্য খুব মনোরম লাগে। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন আকাশ লালচে রং ধারণ করে আর পাখিরা নীড়ে ফেরে। এই দৃশ্য দেখতে খুব শান্তিদায়ক। রাতের বেলা এই বারান্দায় বসে চাঁদনি রাত উপভোগ করা যায়। তারাদের আলোয় আকাশ ঝলমল করে। গ্রামের রাস্তার দৃশ্য সবসময় জীবন্ত। ধূসর রঙের রাস্তাটি গ্রামের কেন্দ্র দিয়ে বয়ে গেছে, আর তার দুপাশে সবুজ গাছপালা যেন এক সবুজ প্রাচীর তৈরি করেছে। এই গাছগুলো শুধু ছায়াই দেয় না, এদের ডালে বসে পাখিরা গান গায়, কাঠ বিড়ালিরা ছুটে বেড়ায়। রাস্তার পাশে ছোট ছোট ঝোপঝাড় আর বুনো ফুল গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বর্ষাকালে যখন বৃষ্টি হয়, তখন এই গাছগুলো আরও সতেজ হয়ে ওঠে আর চারপাশের পরিবেশ আরও সবুজ হয়ে যায়। বৃষ্টির ফোঁটা যখন গাছের পাতায় পড়ে, তখন এক মিষ্টি শব্দ হয়, যা শুনতে খুব ভালো লাগে। রাস্তার ধারে ছোট ছোট পুকুর বা খালও থাকতে পারে, যেখানে গ্রামের মহিলারা কাপড় কাচেন বা গোসল করেন। এই দৃশ্যগুলো গ্রামের সরল জীবনযাত্রার পরিচয় বহন করে। রাস্তার পাশে ছোট ছোট ছেলে মেয়েরা বৃষ্টির পানিতে ভিজে খেলা করে, তাদের আনন্দ দেখে মন ভরে যায়। গ্রীষ্মকালে এই গাছগুলো রাস্তার পাশে ছায়া দিয়ে পথচারীদের আরাম দেয়। শীতকালে গাছের পাতা ঝরে গেলেও তাদের ডালপালা এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে। খোলা মাঠের দৃশ্য গ্রামের বিশালতা এবং উর্বরতাকে বোঝায়। দিগন্ত বিস্তৃত সবুজ ঘাস আর তার পেছনের সবুজ ক্ষেত এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। এই মাঠগুলো গ্রামের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, আলু সহ নানা ধরনের ফসল ফলানো হয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই ক্ষেতগুলোর রঙও পরিবর্তিত হয়। বসন্তে যখন সরিষা ফুল ফোটে, তখন পুরো মাঠ হলুদ রঙে সেজে ওঠে, যা দেখতে খুব সুন্দর লাগে। গ্রীষ্মে যখন ধান পাকে, তখন মাঠ সোনালি রং ধারণ করে। এই মাঠের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, তখন
ফসলের ঢেউ দেখতে খুব মনোরম লাগে। আর এই সবুজের উপরে নীল আকাশ যেন এক বিশাল ক্যানভাস, যেখানে সাদা মেঘগুলো তুলির আঁচড়ের মতো ভেসে বেড়ায়। এই খোলা মাঠেই গ্রামের ছেলেরা ক্রিকেট, ফুটবল খেলে আর মেয়েরা গোল্লাছুট, ভৌচি খেলে। সন্ধ্যায় এখানে বসে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। লালচে আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় আর আকাশে তারারা জ্বলতে শুরু করে। রাতের আকাশে তারাদের মেলা দেখতে খুব ভালো লাগে। জোনাকিরা তাদের আলো জ্বালিয়ে রাতের পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় গ্রামের মাঠ এক অন্যরকম রূপ ধারণ করে, যা ভাষায় বর্ণনা করা কঠিন। প্রকৃতির দৃশ্যে গাছপালা, সবুজ ক্ষেত এবং দূরে কিছু কাঠামো গ্রামের শান্ত পরিবেশকে তুলে ধরে। এই কাঠামো হয়তো গ্রামের স্কুল, মসজিদ, মন্দির, পোস্ট অফিস বা ইউনিয়ন পরিষদ ভবন। এই ভবনগুলো গ্রামের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। গ্রামের চারপাশের গাছপালা আর ক্ষেত গ্রামটিকে শহর থেকে আলাদা করে দিয়েছে এক নিজস্ব পরিচয়। এখানে জীবনযাত্রার গতি ধীর হলেও তা অনেক বেশি অর্থপূর্ণ। মানুষে সম্পর্ক গভীর। সবাই সবার বিপদে আপদে পাশে দাঁড়ায়। গ্রামের মানুষ খুব সহজ সরল এবং অতিথিপরায়ণ হয়। শহরে যেখানে মানুষ নিজের টুকু নিয়েই ব্যস্ত থাকে, গ্রামে সেখানে সবাই সবার খবর রাখে। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে অচেনা লোকের সাথেও কুশল বিনিময় হয়। গ্রামের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালোবাসাপূর্ণ। গ্রামের সামাজিক বন্ধন খুব দৃঢ়, যা শহুরে জীবনে খুব কম দেখা যায়। গ্রামের বিভিন্ন উৎসবে সবাই একসাথে মেতে ওঠে, যা গ্রামের জীবনকে আরও আনন্দময় করে তোলে। ঘরের ভেতরের দৃশ্য, টাইলস লাগানো মেঝে আর দেয়ালের কিছু অংশ গ্রামের আধুনিকতার ছোঁয়া বহন করে। যদিও গ্রাম মানেই মাটির ঘর আর খড়ের চালা নয়, আধুনিকতার সাথে সাথে গ্রামেও এসেছে পরিবর্তন। টাইলসের মেঝে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক, আর দেয়ালের অংশটুকু হয়তো কোনো সুন্দর নকশা বা রঙের ছোঁয়া পেয়েছে। এটি গ্রামের মানুষের উন্নত জীবনযাত্রার ইঙ্গিত দেয়। বারান্দা বা করিডোরের অংশটি হয়তো সেই বাড়িরই অংশ, যেখান থেকে বাইরের প্রকৃতিকে দেখা যায়। এই বারান্দায় দাঁড়িয়ে গ্রামের নির্মল বাতাস গ্রহণ করা যায়। সকালের মিষ্টি রোদ বা বিকেলের নরম আলো এই বারান্দাকে আরও আকর্ষণীয় করে তোলে। এই বারান্দায় বসে বই পড়া বা গান শোনা এক অন্যরকম অভিজ্ঞতা। গ্রামের বাড়িতে সাধারণত উঠোন থাকে, যেখানে মহিলারা ধান শুকোয় বা কাপড় মেলে দেয়। উঠোনের পাশে ফুলের বাগানও থাকতে পারে, যেখানে নানা রঙের ফুল ফোটে। সবুজ গাছপালা ও গাছের পাতায় ভরা এলাকাটি গ্রামের ঘন সবুজ প্রকৃতির চিত্র তুলে ধরে। এখানে বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, যার মধ্যে কলা গাছ বিশেষভাবে উল্লেখযোগ্য। কলা গাছের বড় বড় পাতা আর থোকা থোকা কলা গ্রামের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কলা গাছ খুব দ্রুত বাড়ে এবং গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। এই গাছপালা গ্রামের পরিবেশকে ছায়া ঘেরা আর শীতল রাখে। বিভিন্ন ধরনের পাখি এই গ্রামগুলোতে বাসা বাঁধে। তাদের কিচির মিচির শব্দে গ্রাম মুখরিত থাকে। কোকিলের ডাক, শালিকের কিচির মিচির, কাকের কাকা শব্দ গ্রামের
সকলকে আরও মধুর করে তোলে। এই প্রাকৃতিক পরিবেশ গ্রামের মানুষকে শান্তি ও আনন্দ দেয়। এখানে শহুরে জীবনের ব্যস্ততা নেই, আছে শুধু নির্মল বাতাস আর প্রকৃতির ছোঁয়া। গ্রামের পুকুরে হাঁস সাঁতার কাটে, শিশুরা পুকুর ঘাটে বসে মাছ ধরে। এই দৃশ্যগুলো গ্রামের শান্ত পরিবেশকে তুলে ধরে। গ্রামের নদী বা খাল দিয়ে নৌকা চলতে দেখা যায়, যা গ্রামের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর ধারে বসে গ্রামের ছেলেরা মাছ ধরে বা গল্প করে। আরও সবুজ প্রকৃতির দৃশ্যে গাছের ডালপালা এবং পাতা দেখা যাচ্ছে। ছবিটি কিছুটা গতিশীল অবস্থায় থাকতে পারে, যা হয়তো বাতাসের কারণে। ছবিটি কিছুটা ঝাপসা বা গতিশীল অবস্থায় থাকতে পারে, যা হয়তো বাতাসের কারণে, পাতার নড়াচড়া বা কোনো প্রাণীর দ্রুত গতির কারণে হয়েছে। এটি গ্রামের প্রকৃতির জীবন্ত রূপকে তুলে ধরে। প্রকৃতি এখানে স্থির নয়, সব সময় পরিবর্তনশীল। বাতাসের তালে তালে গাছের পাতার নড়াচড়া এক অদ্ভুত ছন্দ তৈরি করে। বৃষ্টির দিনে যখন বাতাস বয়, তখন গাছের পাতাগুলো ঝড়ের বেগে নড়তে থাকে আর শুকনো পাতাগুলো উড়ে যায়। এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে। হয়তো কোনো পাখি দ্রুত উড়ে যাচ্ছে বা কোনো কাঠবিড়ালি গাছ বেয়ে উপরে উঠছে, যা ছবিতে গতিশীলতা এনেছে। এই গতিশীলতা গ্রামের প্রকৃতির প্রাণবন্ত রূপকে তুলে ধরে। গাছের ডালে বসে থাকা পাখির ছবি বা ফুলের উপর বসে থাকা প্রজাপতির ছবি গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। খোলা মাঠের দৃশ্য, যেখানে সবুজ ঘাস আর চারপাশে গাছপালা রয়েছে, দূরে আকাশ দেখা যাচ্ছে। এই দৃশ্যটি গ্রামের বিশালতা এবং প্রকৃতির উদারতাকে বোঝায়। এই মাঠে অবাধে বিচরণ করা যায়, মুক্ত বাতাসে শ্বাস নেওয়া যায়। চারপাশের গাছপালা মাঠটিকে ঘিরে রেখেছে যেন এক সবুজ দেয়াল। এই গাছগুলো বিভিন্ন প্রজাতির হতে পারে, যেমন আম গাছ, জাম গাছ, বট গাছ, পাকুর গাছ ইত্যাদি। বট গাছ বা পাকুর গাছ গ্রামের মানুষের কাছে খুব পবিত্র। এই গাছগুলোর নিচে বসে গ্রামের মানুষ বিশ্রাম নেয়, গল্প করে। আর উপরে বিশাল নীল আকাশ সব সময় গ্রামের মানুষকে আশ্রয় দিয়ে রেখেছে। আর উপরের বিশাল নীল আকাশ সবসময় গ্রামের মানুষকে আশ্রয় দিয়ে রেখেছে। দিনের বেলায় সূর্যের আলোয় আকাশ ঝলমল করে, আর রাতে তারাদের আলোয় আলোকিত হয়। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় গ্রামের মাঠ পূর্ণিমার রাতে চাঁদের আলোয় গ্রামের মাঠ এক অন্যরকম রূপ ধারণ করে, যা ভাষায় বর্ণনা করা কঠিন। রাতের বেলা মাঠে বসে তারাদের গুনতে খুব ভালো লাগে। একটি বিস্তর সর্বশেষে যেটা বলতে চাইছি, সবশেষে একটি বিস্তৃত সবুজ মাঠের দৃশ্য, যেখানে ঘাসে ঢাকা জমি এবং পেছনে একটি নীল রঙের বেড়া বা দেয়াল রয়েছে। চারপাশের গাছপালা এবং প্রকৃতির পরিবেশ এই দৃশ্যটিকে আরও সুন্দর করে তুলেছে। নীল রঙের বেড়া বা দেয়ালটি হয়তো কোনো বাড়ির সীমানা বা কোনো খামারের অংশ। নীল রং সবুজের
মাঝে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ঘাসে ঢাকা জমিটি গ্রামের উর্বরতার প্রতীক। এই জমিতে বিভিন্ন ধরনের ঘাস জন্মায়, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। চারপাশের গাছপালা আর প্রাকৃতিক পরিবেশ গ্রামটিকে এক শান্তি নিকেতন রূপ দিয়েছে। এখানে জীবনের গতি ধীর হলেও তা অনেক বেশি অর্থপূর্ণ। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামে প্রকৃতি তার আপন রূপে বিরাজ করে। সকালের সূর্যোদয় থেকে সন্ধ্যার সূর্যাস্ত পর্যন্ত গ্রামের প্রতিটি মুহূর্তেই যেন একটি ছবি, যা মনের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এই গ্রাম শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি যা শান্তি, ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। গ্রামের মানুষ সহজ সরল জীবনযাপন করে, কিন্তু তাদের মন অনেক বড়। তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল। গ্রামের মেঠো পথ, সবুজ মাঠ, গাছপালা, নদীর নালা সবকিছু মিলে মিশে একাকার হয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে, যা শহুরে জীবনে পাওয়া যায় না। গ্রামের শান্ত পরিবেশে মন সবসময় ফুরফুরে থাকে। এখানে দূষণ নেই, আছে শুধু নির্মল বাতাস আর প্রকৃতির ছোঁয়া। গ্রামের প্রতিটি জিনিসই যেন জীবন্ত, যা মানুষের মনে আনন্দ এনে দেয়। গ্রামের সকালের মিষ্টি রোদ, দুপুরের শান্ত ছায়া, বিকেলের নরম আলো আর রাতের স্নিগ্ধ চাঁদনি রাত সবকিছুই মনকে মুগ্ধ করে। গ্রামের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করে, তাই তারা অনেক বেশি সুখী হয়। গ্রামের এই অপরূপ সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। এটি শুধু অনুভব করার বিষয়। যারা গ্রামে বাস করে তারাই জানে গ্রামের জীবন কতটা সুন্দর আর শান্তিময়। গ্রামের প্রতিটি ধূলিকণা, প্রতিটি ঘাসফুল, প্রতিটি পাখির ডাক যেন একটি গল্প বলে, যা মন দিয়ে শুনলে জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। গ্রামের সরলতা আর শান্তি শহুরে জীবনের জটিলতা থেকে অনেক দূরে, তাই গ্রামের প্রতি মানুষের টান এত গভীর। গ্রামের প্রতিটি ঋতু তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আসে। বর্ষায় গ্রামের মাঠঘাট পানিতে ভরে যায়, নৌকা চলে বাড়ির আঙিনা পর্যন্ত। শীতে খেজুরের রস আর পিঠাপুলির উৎসবে মেতে ওঠে গ্রাম। বসন্তে ফুলের গন্ধে ভরে যায় বাতাস, আর গ্রীষ্মে ফলের ভারে নুয়ে পড়ে গাছের ডালপালা। গ্রামের প্রতিটি ঋতুই যেন এক নতুন রূপে ধরা দেয়। গ্রামের সকালের দৃশ্য এক অন্যরকম শান্তি এনে দেয়। পূর্ব আকাশে সূর্য ওঠার আগেই পাখিদের আনাগোনা শুরু হয়। ভোরের আলো ফোটার সাথে সাথে গ্রামের মানুষের জেগে ওঠা, মসজিদে ফজরের আজান বা মন্দিরে শঙ্খধ্বনি গ্রামের শান্ত পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তোলে। কৃষকেরা লাঙ্গল কাঁধে নিয়ে মাঠের দিকে রওনা দেন, তাদের মুখে ভোরের স্নিগ্ধ বাতাস আর চোখে নতুন দিনের স্বপ্ন। গ্রামের মহিলারা ঘর কন্যার কাজ শুরু করে দেয়। কেউ উঠোন ঝাড়ু দেয়, কেউ রান্না চড়ানোয় ব্যস্ত হয়। ছোট ছোট ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসে যায়। গ্রামের প্রতিটি বাড়িতেই সকালের এক কর্মব্যস্ত চিত্র দেখা যায়। সকালের নাস্তায় থাকে নরম ভাত আর টাটকা সবজি ভাজি, অথবা রুটি আর গুড়। নাস্তা সেরে গ্রামের মানুষ যার যার কাজে বেরিয়ে পড়ে। কেউ যায় মাঠে, কেউ যায় হাটে, কেউ যায় নদীতে মাছ ধরতে। গ্রামের সকালের এই সরল জীবনযাত্রা মনকে মুগ্ধ করে করে শহরের যান্ত্রিক জীবন থেকে সম্পূর্ণ আলাদা এই পরিবেশ। এখানে নেই কোনো তাড়াহুড়ো, নেই কোনো কোলাহল, আছে শুধু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য। দুপুরের গ্রাম
থাকে শান্ত। কৃষকেরা মাঠ থেকে ফিরে এসে পুকুরে গোসল করে বা টিউবওয়েলের ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নেয়। তারপর সবাই একসাথে খেতে বসে। গ্রামের খাবার খুব সাধারণ হলেও তা টাটকা এবং পুষ্টিকর। দুপুরের খাবারের পর গ্রামের মানুষ কিছুক্ষণ বিশ্রাম নেয়। কেউ গাছের নিচে শীতল ছায়ায় বসে গল্প করে, কেউ বা রেডিওতে খবর শোনে। মহিলারা দুপুরের খাবারের পর পান সুপারি নিয়ে বসে গল্প করে। শিশুরা এই সময় খেলাধুলা করে বা পুকুরে সাঁতার কাটে। দুপুরের শান্ত পরিবেশ গ্রামের জীবনকে আরও আরামদায়ক করে তোলে। গ্রীষ্মকালে দুপুরের রোদ খুব তীব্র হয়, তাই সবাই এই সময় ঘরের ভেতরে বা গাছের ছায়ায় থাকে। দুপুরের এই নিস্তব্ধতা গ্রামের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বিকেলের গ্রাম আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে সাথে মাঠ থেকে কৃষকেরা বাড়ি ফেরা শুরু করে। তাদের সাথে ফেরায় গরু ছাগলের পাল। গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে গরু ছাগলের পাল যখন বাড়ির দিকে ফেরে, তখন সে দৃশ্য দেখতে খুব ভালো লাগে। শিশুরা স্কুল থেকে ফিরে এসে মাঠে খেলতে যায়। ফুটবল, ক্রিকেট, গোল্লাছুট, ভৌচি, নানা রকমের খেলায় মেতে ওঠে তারা। গ্রামের বয়স্করা বিকেলের নরম আলোয় চায়ের দোকানে বা গাছের নিচে বসে আড্ডা দেয়। রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে গ্রামের সুখ দুঃখের গল্প সবকিছুই চলে এই আড্ডায়। মহিলারা এই সময় বাড়ির কাজ সেরে উঠোনে বসে গল্প করে বা পাড়া প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায়। বিকেলের এই সময়টা গ্রামের মানুষের কাছে খুব প্রিয়। হালকা ঠান্ডা বাতাস আর নরম আলো মনকে ফুরফুরে করে তোলে। সন্ধ্যার গ্রাম এক অন্যরকম রূপ ধারণ করে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশ লালচে রং ধারণ করে, যা দেখতে খুব সুন্দর লাগে। পাখিরা নীড়ে ফেরা শুরু করে। তাদের কিচিরমিচির শব্দে গ্রামের আকাশ মুখরিত হয়। প্রতিটি বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় বা বিদ্যুতের আলো জ্বলে ওঠে। গ্রামের পথঘাট আলোকিত হয়ে যায়। শিশুরা পড়তে বসে যায়। গ্রামের মানুষ রাতের খাবারের প্রস্তুতি নিতে শুরু করে। সন্ধ্যায় এই শান্ত পরিবেশ মনকে শান্তি এনে দেয়। রাতের খাবার সাধারণত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তারপর সবাই একসাথে বসে গল্প করে বা টেলিভিশন দেখে। গ্রামের জীবন খুব সাধারণ হলেও তা অনেক বেশি আনন্দময়। রাতের গ্রাম এক শান্ত নীরব রূপ ধারণ করে। দিনের বেলার সকল কোলাহল থেমে যায়। আকাশে চাঁদ উঠলে তার আলোয় গ্রামের পথঘাট আর মাঠঘাট আলোকিত হয়ে যায়। তারাদের আলোয় আকাশ ঝলমল করে। জোনাকিরা তাদের আলো জ্বালিয়ে রাতের পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। গ্রামের বাড়িতে সাধারণত তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া হয়ে যায়। তারপর সবাই একসাথে বসে গল্প করে বা টেলিভিশন দেখে। এটা আগেও বলেছি, আরেকবার বললাম। লেখনীতে এটা চলে এসছে দ্বিতীয়বার। গ্রামের বয়স্করা তাদের ছেলে মেয়েদের ছোটোবেলার গল্প শোনায়, আর ছোটরা মনোযোগ দিয়ে শোনে। রাতের বেলা গ্রামের পরিবেশ খুব শান্ত থাকে। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। রাতের এই নীরবতা মনকে শান্তি এনে দেয়। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ সকালে আবার তাদের কাজে যেতে হয়। রাতের এই শান্ত পরিবেশ শহুরে জীবনের ব্যস্ততা থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নেই কোনো গাড়ির হর্ন বা মানুষের চিৎকার চেঁচামেচি, আছে শুধু প্রকৃতির নিজস্ব সুর। আরও বলি, গ্রামের ঋতু পরিবর্তন প্রকৃতির এক অসাধারণ খেলা। বসন্তকালে গ্রামের প্রকৃতির নতুন রূপে সেজে ওঠে। আবারও বলছি, গ্রামের ঋতু পরিবর্তন প্রকৃতির এক অসাধারণ খেলা।
বসন্তকালে গ্রামের প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। গাছে 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 নতুন পাতা গজায়, ফুল ফোটে। আমের মুকুল আর লিচুর ফুল গ্রামের বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয়। কোকিলের কুহু কুহু ডাক বসন্তের আগমনী বার্তা শোনায়। কৃষকেরা এই সময় নতুন ফসল বোনার প্রস্তুতি নেয়। গ্রীষ্মকালে গ্রামের প্রকৃতি থাকে সবুজ আর সতেজ। আম, জাম, কাঁঠাল সহ নানা ধরনের ফল পাকে। এই সময় গ্রামের মানুষ গাছের নিচে বসে ঠান্ডা বাতাস উপভোগ করে। গ্রামের মানুষ গাছের নিচে বসে ঠান্ডা বাতাস উপভোগ করে। দুপুরের তীব্র রোদ থেকে বাঁচতে সবাই গাছের ছায়ায় আশ্রয় নেয়। বর্ষাকালে গ্রামের প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে। বৃষ্টির পানিতে মাঠঘাট ভরে যায়, নদী নালা খালবিল কানায় কানায় পূর্ণ হয়। এই সময় গ্রামের যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাহত হলেও প্রকৃতির এই রূপ দেখতে খুব ভালো লাগে। নৌকোয় চড়ে গ্রামের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ ভাজা খাওয়ার মজাই আলাদা। শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, সাদা মেঘ ভেসে বেড়ায়, শিউলি ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে। এই সময় হেমন্তকালে এই সময় দুর্গাপুজো সহ নানা উৎসব অনুষ্ঠিত হয়। হেমন্তকালে মাঠের ধান পাকে, সোনালি রং ধারণ করে, কৃষকের ধান কাটতে ব্যস্ত হয়ে পড়ে। নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রাম। শীতকালে গ্রামের আবহাওয়া ঠান্ডা থাকে, খেজুরের রস আর পিঠাপুলির আয়োজন চলে। আবারও বললাম, প্রতিটি বাড়িতে সকালে ঘাসের উপর শিশির জমে থাকে। শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া গ্রাম দেখতে খুব সুন্দর লাগে। প্রতিটি ঋতুই গ্রামের জীবনে এক নতুন রং আর নতুন আনন্দ নিয়ে আসে। গ্রামের মানুষের জীবন খুব সহজ সরল। তারা প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করে। সকালের ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যাওয়া, দুপুরে একসাথে খেতে বসা, বিকেলে খেলাধুলা করা আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, এটাই তাদের জীবনচক্র। গ্রামের মানুষ খুব অতিথি পরায়ণ হয়। বাড়িতে অতিথি এলে তারা খুব খুশি হয় এবং তাদের যত্ন করে। গ্রামের সামাজিক বন্ধন খুব দৃঢ়। সবাই সবার বিপদে আপদে পাশে দাঁড়ায়। গ্রামের কোনো বাড়িতে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হলে সবাই মিলেমিশে কাজ করে। গ্রামের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালোবাসাপূর্ণ। গ্রামের এই সরল জীবনযাপন শহুরে জীবনের জটিলতা থেকে অনেক দূরে। এখানে নেই কোনো প্রতিযোগিতা, নেই কোনো হিংসা বিদ্বেষ, আছে শুধু শান্তি আর ভালোবাসা। গ্রামের মানুষ প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখে। তারা জানে কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচতে হয়। গ্রামের এই জীবনযাত্রা মনকে শান্তি এনে দেয়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শুধু গাছপালা আর মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী বা খাল গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নদীর ধারে বসে গ্রামের ছেলেরা মাছ ধরে বা গল্প করে। নদীর শান্ত জল আর চারপাশে সবুজ প্রকৃতি মনকে শান্তি এনে দেয়। বর্ষাকালে নদী যখন পানিতে ভরে যায় তখন নৌকা চলে গ্রামের এক স্থান থেকে অন্য স্থানে। নদীর ধারে ছোট ছোট গ্রাম বা পাড়া গড়ে ওঠে, যেখানে জেলেরা বাস করে। তাদের জীবনযাত্রা নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। নদীর তীরে বসে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। লালচে আকাশ আর নদীর জলে তার প্রতিবিম্ব এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। নদীর ধারে হেঁটে বেড়ানো নদীর ধারে হেঁটে বেড়ানো বা নৌকায় চড়ে ঘুরে বেড়ানো গ্রামের মানুষের অবসর সময়ে প্রিয় পাস টাইম।
গ্রামের পুকুরগুলো গ্রামের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি বাড়িতেই প্রায় একটি করে পুকুর থাকে, যেখানে মাছ চাষ করা হয়। পুকুরের শান্ত জল আর চারপাশের গাছপালা এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। পুকুর ঘাটে বসে মহিলারা কাপড় কাচেন বা গোসল করেন। শিশুরা পুকুরে সাঁতার কাটে বা মাছ ধরে। পুকুরের ধারে বসে গ্রামের মানুষ গল্প করে বা বিশ্রাম নেয়। পুকুরের জলে হাঁস সাঁতার কাটে, যা দেখতে খুব ভালো লাগে। পুকুরের পাশে ফুলের বাগানও থাকতে পারে, যেখানে নানা রঙের ফুল ফোটে। এই ফুলগুলো গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। পুকুরের জল গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের হাট বাজার গ্রামের মানুষের মিলন কেন্দ্র। সপ্তাহে 1 বা 2 দিন হাট বসে, যেখানে গ্রামের মানুষ তাদের উৎপাদিত ফসল বা জিনিসপত্র বিক্রি করতে আসে। এই হাট বাজারে গ্রামের মানুষের ভিড় জমে ওঠে। নানা রকম জিনিসপত্র বেচা কেনা হয়। গ্রামের চায়ের দোকানে আড্ডা জমে ওঠে। এই হাট বাজার গ্রামের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে শুধু জিনিসপত্র কেনা বেচাই হয় না, গ্রামের মানুষের মধ্যে ভাবের আদান প্রদানও হয়। গ্রামের মানুষ একে অপরের সাথে দেখা করে, কুশল বিনিময় করে। এই হাট বাজার গ্রামের জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। গ্রামের স্কুল গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ। গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে, স্কুলের মাঠে খেলাধুলা করে। গ্রামের শিক্ষকেরা খুব যত্ন করে ছেলেমেয়েদের পড়ান। গ্রামের স্কুল গ্রামের মানুষের কাছে খুব শ্রদ্ধেয় স্থান। গ্রামের মসজিদ বা মন্দির গ্রামের মানুষের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে। প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি বা সকাল সন্ধ্যার শঙ্খধ্বনি গ্রামের পরিবেশকে আরও পবিত্র করে তোলে। গ্রামের মানুষ একসাথে মসজিদে নামাজ পড়ে বা মন্দিরে পূজা অর্চনা করে। এই ধর্মীয় স্থানগুলো গ্রামের মানুষের একত্রিত হওয়ার একটি মাধ্যম। গ্রামের মানুষের জীবন খুব সহজ সরল হলে তাদের মনে অনেক আনন্দ। তারা ছোট ছোট জিনিস থেকেও আনন্দ খুঁজে নেয়। নতুন ফসল ঘরে উঠলে নবান্নের উৎসবে মেতে ওঠে। বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে সবাই একসাথে আনন্দ করে। গ্রামের পালা গান বা জারি সারি গান গ্রামের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। গ্রামের মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল। গ্রামের এই সামাজিক বন্ধন খুব দৃঢ়, যা শহুরে জীবনে খুব কম দেখা যায়। গ্রামের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করে, তাই তারা অনেক বেশি সুখী। গ্রামের এই অপরূপ সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। এটি শুধু অনুভব করার বিষয়। যারা গ্রামে বাস করে তারাই জানে গ্রামের জীবন কতটা সুন্দর আর শান্তিময়। গ্রামের প্রতিটি ধূলিকণা, প্রতিটি ঘাসফুল, প্রতিটি পাখির ডাক যেন একটি গল্প বলে, যা মন দিয়ে শুনলে জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। গ্রামের সরলতা আর শান্তি শহুরে জীবনের জটিলতা থেকে অনেক দূরে, তাই গ্রামের প্রতি মানুষের টান এত গভীর। গ্রামের প্রতিটি ঋতু তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আসে। বর্ষায় গ্রামের মাঠ ঘাট পানিতে ভরে যায়, নৌকা চলে বাড়ির আঙিনা পর্যন্ত। শীতে খেজুরের রস আর পিঠাপুলির উৎসব মেতে ওঠে গ্রাম। বসন্তে ফুলের গন্ধে ভরে যায় বাতাস, আর গ্রীষ্মে ফলের ভারে নুয়ে পড়ে গাছের ডালপালা। গ্রামের প্রতিটি ঋতুই যেন এক নতুন রূপে ধরা দেয়। গ্রামের মানুষ প্রকৃতির এই পরিবর্তনকে খুব কাছ থেকে অনুভব করে। গ্রামের সংস্কৃতি খুব সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধরনের লোকগান, লোকনৃত্য, যাত্রা, পালা গান ইত্যাদি প্রচলন আছে। গ্রামের মানুষ এই
অনুষ্ঠানগুলো খুব উপভোগ করে। বিভিন্ন ধরনের বিভিন্ন উৎসবে গ্রামের মানুষ একসাথে মেতে ওঠে। পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, পৌষ মেলা, দুর্গাপূজা, ঈদ ইত্যাদি উৎসব গ্রামের জীবনকে আরও আনন্দময় করে তোলে। গ্রামের মেলাগুলো খুব জমজমাট হয়। মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস ইত্যাদি বিনোদনের ব্যবস্থা থাকে। গ্রামের মানুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে মেলায় ঘুরতে আসে। মেলায় নানা রকম হস্তশিল্প ও মিষ্টি পাওয়া যায়। গ্রামের সংস্কৃতি গ্রামের মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। এই সংস্কৃতি গ্রামের মানুষকে একত্রিত করে এবং তাদের মধ্যে বন্ধন দৃঢ় করে। গ্রামের বয়স্করা তরুণ প্রজন্মকে গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেয়। গ্রামের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য গ্রামের মানুষ অনেক চেষ্টা করে। গ্রামের পরিবেশ খুব শান্ত ও স্নিগ্ধ। এখানে শহরের জীবনের কোলাহল নেই, দূষণ নেই, আছে শুধু নির্মল বাতাস আর প্রকৃতির ছোঁয়া। গ্রামের সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। ভোরের ঠান্ডা বাতাস মনকে সতেজ করে তোলে। গ্রামের মেঠো পথে হেঁটে বেড়ানো বা সাইকেল চালানো খুব উপভোগ্য। গ্রামের চারপাশে সবুজ প্রকৃতি মনকে শান্তি এনে দেয়। গ্রামের পুকুরে সাঁতার কাটা এবং মাছ ধরা এক অন্যরকম অভিজ্ঞতা। গ্রামের নদী বা খালের ধারেই বসেই প্রকৃতির অপরূপ শোভা দেখা যায়। গ্রামের প্রতিটি জিনিসই যেন জীবন্ত, যা মানুষের মনে আনন্দ এনে দেয়। গ্রামের সকালের মিষ্টি রোদ, দুপুরের শান্ত ছায়া, বিকেলের নরম আলো আর রাতের স্নিগ্ধ চাঁদনি রাত সব কিছুই মনকে মুগ্ধ করে। গ্রামের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করে, তাই তারা অনেক বেশি সুখী হয়। গ্রামের এই অপরূপ সৌন্দর্য ভাষায় বর্ণনা করা দুষ্কর। এটি শুধু অনুভব করার বিষয়। যারা গ্রামে বাস করে তারাই জানে গ্রামের জীবন কতটা সুন্দর আর শান্তিময়। গ্রামের প্রতিটি ধূলিকণা, প্রতিটি ঘাসফুল, প্রতিটি পাখির ডাক যেন একটি গল্প বলে যায়, যা মন দিয়ে শুনলে জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। এই অংশটি বারবার বলার কারণ হচ্ছে যে এটা খুবই গভীরতম একটা বিষয়, এর জন্যই মনে হয়েছে। গ্রামের সরলতা শান্তি শহুরের জীবনের জটিলতা থেকে অনেক দূরে, তাই গ্রামের প্রতি মানুষের টান এত গভীর। গ্রামের প্রতিটি ঋতু আর তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আসে, এটা তো বললামই। বর্ষায় গ্রামের মাঠঘাট পানিতে ভরে যায়, নৌকা চলে বাড়ির আঙিনা পর্যন্ত। শীতে খেজুরের রস আর পিঠাপুলির উৎসব বেঁধে ওঠে গ্রাম। বসন্তে ফুলের গন্ধে ভরে যায় বাতাস, আর গ্রীষ্মে ফলের ভারে নুয়ে পড়ে গাছের ডালপালা। গ্রামের প্রতিটি ঋতুই যেন এক নতুন রূপে ধরা দেয়। গ্রামের মানুষের প্রকৃতির এই পরিবর্তনকে খুব কাছ থেকে অনুভব করে। তো ছিল গ্রামের সংক্ষিপ্ত বর্ণনা।